বড়ি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ির রেসিপি আর কিভাবে বানানো যায় A to Z পুরো শেয়ার করব আপনাদের সঙ্গে। কিভাবে শুকোতে হয়, কিভাবে বানানো হয়, ডিজাইন সবকিছু। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। গয়না বড়ি বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি আর রাত্রে ভিজিয়ে রেখেছি। সকালে এখন আমি এটাকে ভালোভাবে 2-4 বার ধুয়ে তারপর গ্রাইন্ডারের জারে বেটে নেব। আর গ্রাইন্ডারের জারে যখন বাটবো তখন কিন্তু একদম বেশি জল দিয়ে বাটা হবে না, একটু মোটা করে বাটতে হবে। যতটুকু কম জল দিতে হয়, যতটুকু আপনারা কম জল দিতে পারবেন ততটুকু জল দিয়ে এটাকে একদম মোটা করে বেটে নেবেন। এবারে আমি এই বিউলির ডালটাকে বেটে নিয়েছি, দেখুন কতটা মোটা করে বেটেছি, আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি। এবারে একটা জায়গায় আমি ঢেলে নেব এটা। এবারে আমি ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। 10 মিনিট ধরে এইভাবেই ফেটাতে থাকবো যতক্ষণ না পুরো সাদা কালার এসে যায়। আর যখন দেখবেন যে জলে ভেসে যাচ্ছে, এটা দিলে একটা জলের বাটিতে জল নিয়ে যখন দেবেন এইভাবে জলে ভেসে যাচ্ছে, তখন দেখবেন এটা ফেটানো হয়ে গেছে আর রংটাও সাদা হয়ে আসবে। আমি এখন 10 মিনিট ফেটাতে থাকছি। 10 মিনিট পরে ফিরছি আপনাদের কাছে। এবার আমার ফেটানো হয়ে গেছে আর দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা সাদা হয়ে গেছে। এবার একটু নিয়ে দেখাচ্ছি জলের মধ্যে, দেখুন জলে এটা দিলেই ভেসে উঠছে, তার মানে আমার এটা ফেটানো হয়ে গেছে। আজকে আমি গয়না বড়িটা একটা স্টিলের 2টো থালা নিয়ে নিয়েছি আর এখানে পোস্ত নিয়ে নিচ্ছি। পোস্তটা অল্প একটু নিয়ে তারপর পোস্তটাকে আমি এভাবে পুরো থালায় মেলে দিচ্ছি এভাবে। আর একটু লাগলে এগুলো মাঝে মাঝে দিয়ে দেবো আমি, ঠিক এভাবে হালকা মতো দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো থালাটাই এভাবে নিয়ে নিচ্ছি। পোস্তটা আমি এতে নিয়ে নিয়েছি, এটা সাইড করে দিয়ে দিচ্ছি। এবারে একটা তিল দিয়ে দেব, এভাবে সাদা তিল, এটা আমি পুরো এভাবে নিয়ে নিচ্ছি, পুরো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা থালা নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা বাদামকে গ্রাইন্ডারের জারে একটু গুঁড়ো করে নিয়েছি। এভাবে আমি বাদামটাকেও দিয়ে দিচ্ছি, একটু পুরো গুঁড়ো করিনি কারণ বাদামটা মুখে লাগলে খুব ভালো লাগবে। কাঁচা বাদাম আমি এভাবে নিয়ে নিচ্ছি একটু বেশি করে। এখানে আমি একটা নজেল একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এরকম, আর এখানে একটা নজেল নিয়ে নিয়েছি। আর কেকের নজেল আছে বলে আপনারা চাইলে যে কোনো প্লাস্টিক তেলের ব্যাগ কেটে নিয়ে নিতে পারেন, আর সেই ব্যাগেও ভালো হয়। কিন্তু একটা নজেলের মতো করে এরকম গোল টাইপের কিছু নিয়ে নিলে, কিংবা কলগেটের যে কলগেট শেষ হয়ে যায় সেই ছিপিটার মুখটা, সেটাও নিতে পারেন, কিংবা বোরোলিনের মুখটা সাফা করেও নিতে পারেন। এটাই আমি এখন এইভাবে একটা গ্লাসের মধ্যে রেখে আমি এই যে ব্যাটারটা এটা ভরে নেব। যখন বড়িটা ভরবো তার আগে আমি আরেকবার ভালোভাবে এভাবে চামচের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার যখন লাস্টে ফেটানো হচ্ছে তখন আমি 1 চামচ লবণ দিয়ে দেব, কারণ লবণটা দিলে বড়িটা ভাজার সময়, যেহেতু এটা ভাজা বড়ি, লবণটা দিলে কিন্তু ভাজার সময় খুব ভালো হয়। লাস্টে একবার ফেটিয়ে নিচ্ছি লবণটা দিয়ে। এবারে আমি একটা চামচের সাহায্যে এভাবে ব্যাটারটা ভরে নিচ্ছি। এখানে এভাবে ভরে নিলাম, তারপর এবারে দেব। আর এটার জায়গায় আপনারা অন্য নজেলও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কাছে কেকের নজেল থাকে। আমি এটাতেও একবার দিয়ে নিতে পারেন আপনারা, আমিও পরে এটাতেও দিয়ে নেব। এখন আমি তিলের উপর একটা বড়ি দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে প্রথমে নজেলটাকে নিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি, তারপর আমি এখান থেকে স্টার্ট করে এভাবে এভাবে নজেলটা ঘোরাতে থাকছি। এভাবে ঘোরালেই কিন্তু বড়ির ডিজাইনটা এসে যাবে। এভাবে এভাবে হাতটা শুধু ঘোরাতে হবে, তাহলেই কিন্তু বডির ডিজাইনটা হয়ে যাবে। দেখুন, আর নিচের দিকে একটু অংশ এভাবে আপনারা চাইলে এভাবে আপনারা একটু ডিজাইন করে নিতে পারেন, মাঝেও একটু ডিজাইন করে নিতে পারেন। দেখুন একটা বড়ি আমার তৈরি হয়ে গেল। এভাবে এবারে পোস্তর উপরে আমি একটা দিয়ে দেখাচ্ছি, ঠিক এভাবে দিয়ে এভাবে ঘোরাতে থাকবো। হাতটাকে ঘোরাতে থাকলেই কিন্তু এভাবে হয়ে যাবে। যেরকম আপনার ডিজাইন পছন্দ সেরকম করে নিতে পারেন। এভাবেই আমি পুরোটা সব কিছুর সঙ্গে পোস্ত বাদাম যা কিছুর উপরে আপনারা দিয়ে নিতে পারেন। এভাবে একটা ডিজাইন করে নিলাম। এবারে আমি বাদামের উপরে একটা পাতার ডিজাইন করে নিচ্ছি।
ঠিক এভাবে দিয়ে একটু এটা মোটা করে দেব, নইলে শুকে গেলে আরও শুকনো হয়ে গেলে উঠতে চাইবে না। এবারে একটা পাতার ডিজাইন আমি করে নিচ্ছি। আপনারা যেরকম খুশি সেরকম ডিজাইন করতে পারেন। এভাবে সাইডে সাইডে ঘোরালে একটা ডিজাইন এসে যাবে সুন্দর মতো। দেখুন একটা পাতার ডিজাইনও আমি করে নিলাম। এভাবে আমি বাদামের, পোস্তর, তিলের উপরে দিতে থাকবো বড়িগুলো। এখন আমি এরকম নজেল নিয়ে নিয়েছি, আর নজেলের সাহায্যে একদম ঝটপট কিভাবে বড়ি দেওয়া যায় দেখুন। আপনারা এভাবে একটু ফুল ফুল ডিজাইন করে আপনারা ছোট বড় সব কিছু দিয়ে দিতে পারেন। কতটা সুন্দর ডিজাইন হচ্ছে দেখুন। আমি পরে আর একবার নজেল দিয়ে অন্যরকম বড়ি দেখানো আপনাদের বড়ি দেওয়া দেখাবো। এখন আমি এভাবে করে নিচ্ছি। ওটা মানে নকশা বড়ি করে নিয়েছি, এখন আমি ছোট ছোট ফুল বড়ি দিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো বড়ি দিয়ে নিয়েছি, আর এগুলো আমি গয়না বড়িগুলোও আমি রোদ্রে দিয়েছি, আর এখন এই বড়িগুলোও আমি রোদ্রে দিতে যাচ্ছি। এখানে রোদ্রে সব দিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলি যে এক রোদ্রেই কিন্তু এই গয়না বড়িগুলোকে শুকোতে হবে। একদম যেদিন ভালো রোদ হবে সকাল থেকে দিয়ে দেবেন আপনারা। এক রোদ্রে শুকলে মানে বড়িগুলো খুব সুন্দর হয় খেতে। শুকনোর পরে আমি ফিরছি আপনাদের কাছে। এখন সব বড়িগুলো আমার শুকে গেছে। এবারে আমি একটা ডাবাতে ভরে বড়িগুলোকে রেখে দেব। আর যখন খুশি আপনারা গরম 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 ভাতের সঙ্গে মানে তেলে ফ্রাই করে খেতে পারেন। এটা ডিপ ফ্রাই করলে ভালো হয়, কারণ শ্যালো ফ্রাই বড়িটা ভালো লাগবে না। যখন আপনারা যেরকম বেগুনি পকুড়ি ভাজেন সেই রকমই ডিপ ফ্রাই করে বাড়িতে তৈরি করে নিয়ে খেতে পারেন গরম ভাতের সঙ্গে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।